নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি। আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর প্রথমেই বলে রাখি, যারা নতুন দেখছেন তাদের সাবস্ক্রাইব করে রাখুন। আমি মূলত ফল গাছ আর ফুল গাছের পরিচর্যা সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি। তাতে আপনাদের কিছু লোকের কাজে লাগে, সেটা উপকার হয় বলে এত আমার সঙ্গে যোগাযোগ রাখেন। সেইটাই আমরাই আমাকে এই জায়গায় নিয়ে এসেছেন আজকে। এত সাবস্ক্রাইবার যে হয়েছে আপনাদের জন্য, ওই জন্য প্রথমে বলি সাবস্ক্রাইবটা করে রাখুন, তাহলে কোনো না কোনো সময় আমি আপনাদের কাজে রাখতে পারি। আপনাদের এই পেয়ারা গাছটা আগে একটা ভিডিওতে রিপোর্টিং দেখিয়েছি। আজকে পেয়ারা গাছে কিভাবে ফুল ফল আসে তাই দেখাচ্ছি। আমরা যত দামি পেয়ারা গাছ লাগান, আপনাদের বাস্তব কথা বললাম, সত্যি কথা বলছি, জেনে রাখুন, বুঝুন, তারপর গাছ করুন। আমাদের যত দামি পেয়ারা গাছ লাগান, যত দামি ভ্যারাইটি লাগান, আমাদের পেয়ারা গাছে পেয়ারা হবে না, সারা বছর পেয়ারা হবে না, হবে না। কেন হবে না? পেয়ারা গাছের নিয়ম হচ্ছে এই 3টে থেকে 4টে পাতা বেরোবে, তারপরে ফুল আসবে। তারপর যদি ফুল না আসে, সেই লাগা লম্বা হয়ে যাবে, তাতে ফল আসবে না। যে আপনারা পেয়ারা আপনাকে করতে গেলে আপনাকে বারবার করে গাছকে পুলিং করতে হবে, ডাল বেঁকিয়ে রাখতে হবে। যেমন এই ডালটা এরকম করে বেঁকিয়ে আপনাকে বাঁধতে হবে, তাহলে এইখান থেকে নতুন ডাল বেরোবে, ঠিক এরকম জায়গা থেকে। আর এই যখন ডাল বেরোবে, যখন আমি বলে দিচ্ছি, যখন এরকম ডাল বেঁকাবে, এই একটা ডাল বেঁকাবেন, এরকম একটা ডাল বেঁকাবেন, তখন এরকম জায়গা থেকে ডাল বেরোবে। এই ডাল যখন বেঁকিয়ে দেবেন, তখন বুস্টার 2 1 লিটার জলে 1 ফোঁটা দিয়ে স্প্রে করে দিতে হবে। এরকম ডাল বেঁকিয়ে এখান থেকে ডাল বেরোবে। সেই ডাল বেরোলে তখনই আপনার ফল আসবে সেই ডালে, নতুন ডালে। আর যারা ডাল বেঁকাবেন না, তারা কি করবেন, আমরা এরকম যারা করবো, এই গাছটাকে ছোট করে দেবো। এরকম ডাল ছাঁটতে হবে। এরকম ডাল ছাড়লে আপনার নতুন যে ডাল বেরোবে, সেই ডালে পেয়ারা হবে। গাছও ছোট থাকবে। ঠিক আছে, আমি কিন্তু গাছটাকে কেটেই করবো, ছোট করবো, যেহেতু আমি গাছটাকে দেখুন গাছটা কত বেটার হয়ে গেল। এই গাছকে কিন্তু আপনি এই ডাল ছাটার পরও বুস্টার 2 একবার স্প্রে করে দেবেন। একবার 1 লিটার জলে 1 ফোঁটা দিয়ে গাছকে চান করে দেবেন বা গায়ে বসিয়ে দেবেন। এবার নতুন ডাগা বেরোবে, এর গাছে নিচে রিপোর্টিং করা আছে, খাওয়ার আছে, মাটিতে খাওয়া দিতে হবে। যারা গাছের মনে করুন রিপোর্টিং করেননি, গাছের কেয়ার নেই, তারা কি করবেন, এই ডালটা কাটার আগে 1 দিন বা 2 দিন আগে আপনারা 2 মুঠো ভার্মি কম্পোস্ট, 1 মুঠো মিক্সিং সার, ঠিক আছে, একটু মাইক্রোনিউট্রেন, সয়েল মাইক্রোনিউট্রেন অনুখাদ্য, যেটা অনুখাদ্য বলে মাটির অনুখাদ্য, বাজারে কিনতে পাওয়া যায়, সেই মাটির অনুখাদ্য মিশিয়ে 2 চামচ অনুখাদ্য দেবেন, 2 কেজি অনুখাদ্য দেবেন, 1 গ্রাম মতো হিমিক অ্যাসিড দেবেন, মিক্সিং সার দেবেন, দিয়ে মাটি 2 মুঠো বা 3 মুঠো ভার্মি কম্পোস্ট দিয়ে মাটিটাকে খুশিয়ে দেবেন। মাটিটাকে খুশিয়ে দিয়ে খাওয়ার জল দেবেন। জল যখন বৃষ্টিকাল বসাবে, দেখবেন নতুন করে ডাল বেরোচ্ছে এখান থেকে। সেই ডাল বেরোলে, এই ডালগুলো প্যারা করে ডাল হয়েছে, আমি দেখিয়েছি আগে, এটা কিন্তু। আচ্ছা, এইবারে আপনি যে জাতেরই পেয়ারা নিন, আমি পরিষ্কার কথা বলছি, ভাবছেন যে দামি পেয়ারা বসিয়েছি বলে আমার সারা বছর ফল দিয়ে যাবে, দেবে না। যেটা বাস্তব সেটাই বলছি আজকে। কিন্তু আজ অব্দি কেউ বলে না, বলবো না, বলবো না। তো পেয়ারা গাছ বসিয়ে দিয়েছে মানে শুধু পেয়ারা হতেই থাকবে, এরকম হয় না। গাছের পরিচর্যা না করলে নতুন ডালে পেয়ারা আসে। আমি তার প্রমাণ দেখাচ্ছি, চলুন আমি দেখিয়ে দিচ্ছি কিছু জিনিস। দেখুন এই ডালটা বেরিয়েছে, এই নতুন ডগাতে এইখানে ফলটা এসছে। আমি আগে বলছি নতুন ডগায় ফল আসে এর ভেতরে। আর এবার দেখুন
একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাত, আটটা, 8 ডগায় ফুল আসেনি। ফল আছে, ফুল আছে, যা হবে এখান থেকেই হবে ফল, প্রথমেই ফল হয়ে যাবে। 3-4টে পাতা বেরোনোর পর ফল ফুল আসবে, তাতে ফল ধরে, থোকা থোকা ফল ধরবে। ওই আপনি বসিয়ে দিয়েছেন আর ফল হবে, হবে না, আমি বলে দিচ্ছি। আমি আরো দেখাচ্ছি, দেখুন এই গাছটা ফল নেই, এর ফল এসলো কোথায়, এই দেখুন, এই দেখুন ফলটা নষ্ট হয়ে গেছে। দেখুন ফল, এই নতুন নিচে ডগায় ফল, এই যে এই ফলটা নষ্ট হয়ে গেছে, সেটা আলাদা কথা, কিন্তু ফলটা এখানে এসছে, ফুলটা এই ডগায় আর ফল নেই। এটা এটা কিন্তু সবই ভালো জাতের পেয়ারা, কিন্তু এরকম ফল, এইখানে ফল। এই যে ভালো জাতের ফল বললেই যে ফল হবে তা না। পেয়ারা গাছ বসিয়ে দেবেন, ওই হবে, বাগানে বসিয়ে দিন, যদি মাটিতে বসিয়ে দিন, মাটিতে বাগানে ওই যখন তখন ওর মতো ওই ফল দেবে, আর ফুল হবে, এরকম আর কি, সেটা ভালো পরিবার। আমি আরো কিছু গাছ দেখাচ্ছি আনসাকসেস, তাতে ফল হচ্ছে না। দেখুন এই দেখুন, এত বড় একটা গাছ, টবের গাছ, একটা ফল আছে, একটা ফল আছে, ফল নেই, দেখুন একটা ফল নেই। আচ্ছা, এবার এই ফল নেই কারণটা কি বলে দিচ্ছি সেটা। এবার এই গাছটা ফল নেই কেন, দাদা আপনি তো বললেন দাদা নতুন ডগা বেরোলেই ফল আসবে, তাই এটা ফল এলো না কেন, ফুল এলো না কেন? এই জাতটাই খারাপ দাদা। আমরা অনেক বিজ্ঞাপন দিই ফেসবুকে, ইউটিউবে, যাই হোক, আগে দেখুন সেইটা সাকসেস কিনা। আমি বলে দিলাম এই গাছে 1 কেজি করবো পেয়ারা হবে, গাঁটে গাঁটে পেয়ারা হবে, এই পেয়ারা খাবেন মুখে গলে যাবে, এই পেয়ারা খাবেন, একটা পেয়ারা খাবেন, পৃথিবীর আর অন্য কোনো ফল খাবেন না, এরকম আমরা বলে থাকি। কিন্তু বাস্তবে সেই ফলটা হচ্ছে না। এই গাছটা আমি ফেলে রেখে দিয়েছি এই গাছটা দেখাবার জন্য, এই গাছটা ফলই আসছে না, আমাদের এই ওয়েদারে এই গাছে ফল আসছে না। তাহলে আমরা চটকদারি বিজ্ঞাপনের দিকে না ছুটে, যে ফলগুলো হচ্ছে, যেগুলো পরীক্ষিত এখানে ফল হচ্ছে, 2-4 বছর ফল দিয়েছে, সেইগুলোর দিকে ঝোঁক দিন। আপনি তো গাছটা লাগাচ্ছেন ফলটা খাবেন বলে, যদি ফল না হয় তাহলে আমি কি করবো? এই গাছটা আমি, এটা 2 বছর হয়ে গেল, আমি শুধু রেখে দিয়েছি দেখাবার জন্য। তাহলে এই গাছটা আমি মানুষ করার পর ফল হলো না, হচ্ছেই না, ফল দাঁড়াচ্ছেও না। এটা একটা প্যারা জাত, নতুন ভ্যারাইটি, নাম বলবো না, আমি নাম বলবো না, কেন কারো ক্ষতি হতে পারে, বা কারো ব্যবসা করছে, আমি সেই দিকে যাচ্ছি না। কিন্তু এই প্যারা পাতাটা দেখুন কোন চড়া চড়া, তাহলে আমাকে দেখতে হবে আমাকে যে এই গাছটায় ফল আমার হবে কিনা, বা এখানে সাকসেস কিনা। পেয়ারার অন্তত এখানে এই পশ্চিমবঙ্গে অন্তত 15-20টা পেয়ারার ভ্যারাইটি আছে আপাতত, কিন্তু আমার এখানে সেইটা হচ্ছে কিনা এই ওয়েদারে। সব জায়গায় সব জিনিস হয় না। আমি যদি মনে করি দার্জিলিং এর মতো কমলালেবু, পাঞ্জাবের মতো কমলালেবু আমি এই পশ্চিমবঙ্গের এই সমতল মাটিতে করব, তাহলে সব জায়গায় হয়ে যেত। তা চাও তো শিলিগুড়িতেও চা হয়, তাহলে আমরা এখানে চা বাগান করে ফেলতে পারতাম। সব জায়গায় সব জিনিস হয় না, ওদের একটা ব্যাপার আছে, পরিবেশের ব্যাপার আছে, মাটিরও পরিবারের ব্যাপার আছে, সব জিনিস হয় না। এইবার আরেকটা কথা, এবারে একটা বলে মূলত জায়গায় যেখানে যাই, সে যাদের ফল হয়ে গেছে, পেয়ারা গাছে ফল ধরেছে, এই বর্ষাকালে এই সময়টা পেয়ারা, একটা গাছ পেয়ারা আপনারা খেতে পারবেন না, একটা হপ করে পোকায় ফুটো করে দেবে। এবং যেই কাটবেন ভেতরে উপরে পেয়ারা উপরটা ভালো আছে, ভেতরে পোকা বিজ করছে। একরকম পোকা আছে রাসপোজা, সে ফুটো করে চলে যায়, ভেতরে পোকা হয়ে যায়, উপরটা দেখতে সুন্দর হয়। তাহলে আপনাকে পেয়ারার ছোট যে পেয়ারা হবে, তাকে হয় পলিথিন দিয়ে মুড়ে দিতে হবে, সাদা পলিথিন দিয়ে মুড়ে দিতে হবে, তাহলে আপনি বেঁচে যাবেন, ওই ফলটা আপনি খাবেন। আপনার যত গাছ হবে, যত ফল আছে, সব গাছে এই করতে হবে। অথবা আরেকটা জিনিস করতে হবে আপনাকে, যে কোনো কীটনাশক, বিষ তেল, পোকা মারার তেল, তার সঙ্গে একটা ফাঙ্গিসাইড মিশিয়ে, ব্যাবিস্টিন হোক, M45 হোক, মিশিয়ে আপনারা সপ্তাহে একদিন, তখন সপ্তাহে একদিন স্প্রে করতে হবে গাছকে। দাদা আমরা বৃষ্টি হচ্ছে, দাদা বৃষ্টি হলে কিছু করার নেই, যখন বৃষ্টি থামবে, যেমন এই আজকে সকালবেলা, রবিবার সকাল, এখন বৃষ্টি নেই, এখন বৃষ্টি নেই, এখন আমরা স্প্রে করে নিতে হবে, 9টা-10টার মধ্যে স্প্রে করে নিতে হবে, যাতে 2 ঘন্টা 3 ঘন্টা যেন বৃষ্টি জল না খায়। এইগুলো যদি না করতে পারেন, তাহলে কিন্তু আপনার পেয়ারা গাছ কোনদিন পেয়ারা হবে না, পেয়ারা হলেও সেটা খারাপ হবে, এবং পেয়ারা ফল দেবে না। তাহলে আপনাদের সব রকম আমি সমাধান বা অসুবিধাগুলো বললাম, এর বুঝে নিন। যেগুলো আমি ভিডিওতে মাধ্যমে বলে দিলাম, তার উত্তর আমি দেবো না, পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলছি। যেটা বলিনি তার উত্তর দিতে পারি, কিন্তু আমি বলবো না। তা এইগুলো করে
আমরা পেয়ারা গাছের ফলের গাছ এখন প্রত্যেক বাড়িতেই ছাদে যারা ছাদ বাগান করছে একটা পেয়ারা রাখেন, একটা লেবু রাখেন, আম রাখেন, কাঁটা রাখেন, সবেদা রাখেন, সব রকম রাখেন। তার এক একটা পরিচর্যা আমি বলে দিলাম, এইখান থেকে না করলে আপনি কিন্তু আপনার রেজাল্ট পাবেন না। সবে এই পেয়ারার অনেকে বলছে দাদা আমি পেয়ারা গাছ বসিয়েছি দামি দামি, আমার ফল হচ্ছে না। হবে না তো, এই সিস্টেমগুলো না করলে আপনাদের ফল আসা মুশকিল। ঠিক আছে, ফল ধরে রাখতে গেলেও আপনাকে কিছু প্রয়োগ করতে হবে। ফল ধরে রাখার জন্য আপনাকে প্রসেসিং করতে হবে, ফল পাকার জন্য প্রসেসিং করতে হবে, ফলকে সুস্থ রাখার জন্য প্রসেসিং করতে হবে, ফল আসবে কি করে সেটাও আপনার প্রসেসিং করতে হবে। সেহেতু বলি, অনুরোধ করেছি যে আপনাদের ভালো লাগলে আপনারা দেখবেন, না দেখলে দেখবেন না, সেটা আপনাদের বিষয়। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। আজকে এই পর্যন্ত।